এটা 15 টাকা, এটার 2 টাকা, এটার 2 টাকা। কত হলো? 15, 2 17, আর 2 হচ্ছে 19। এখানেই শেষ নয়। 2 টাকা, যেহেতু বৃষ্টি আইলে দাম বেড়ে যায়। রাষ্ট্র সংস্কারের আগে ব্যক্তিও সংস্কার হওয়া প্রয়োজন প্রত্যেকেই। বৃষ্টি আসলে দাম বেড়ে যায়, 400 টাকা কেজিতে যায়, তখন 2 টাকা একটা পরে। পেঁয়াজ 120 টাকা আছে, কোথাও 115 টাকা, একটা 2 টাকা পরে। পানির দামে ডিম, ½ লিটার পানি 15 টাকা, কোথাও আবার 20 টাকাও আছে। মামা এখনো চরিত্র চেঞ্জ করে নাই। তাহলে এটা 15 টাকা, তাহলে 15, 2 17, আর 2 হচ্ছে 19। এরপরে তেল আছে না, তেল তো 170 টাকা খোলাটা, তাহলে আরো 2 টাকার তেল ধরেন, তাহলে কত হলো? 21 টাকা। ডিম ভাজি করলে এখন 21 টাকা। মানে একটা ব্যাচেলর যে কষ্ট করে ছাত্র জীবনে একটা ডিম খাইব কিংবা অন্য একটা ভাজি খাইব, এই সুযোগ কিন্তু নাই। খাইতে গেলে আপনার 21 টাকা তার লাগবে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস স্যার সহ যারা যারা আছেন সবাইকে বলি, এই জনগণের পালস আপনারা এখনো ধরতে পারেন নাই, বুঝেনই নাই। মানুষ কি চায়? আগের সরকারগুলোর উপর কেন মানুষ বিরক্ত ছিল? দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, এটা বুঝেনই না। মানুষের জীবন পেরেশান হয়ে যাচ্ছে। এখন আপনারা যদি সিন্ডিকেট ভাঙতে না পারেন এবং গোড়ায় হাত না দেন, আপনারা ওই ভোক্তা অধিকারের একজন স্যারকে দিচ্ছেন, সে ঘুরে ঘুরে ডিমের দোকানে যায়, এই দোকানে যায়, ওই দোকানে যায়, গিয়ে 10,000 টাকা, 20,000 টাকা, 50,000 টাকা জরিমানা করে। তো ঠিক আছে, জরিমানা দিয়ে দেয়া, সে ঘুরতে দিয়ে আরেক গল্লি যাওয়ার পরে ওই জরিমানার টাকার দাম বাড়ায় আবার তুলে ফেলে। বারবার বলতেছে, শোনেই না, গোড়ায় হাত দেয় না। ডিমের দাম ভারতে যদি 20 টাকা, 25 টাকা হালি বিক্রি হয়, তাহলে আমার এখানে কেন 60 টাকা হালি? আমাদের ওরা ব্যাখ্যা দিচ্ছে খাদ্যের দাম বেশি, তাহলে খাদ্যের এখানে জিজ্ঞেস করেন। বাচ্চার দাম বেশি, বাচ্চার এখানে জিজ্ঞেস করেন। মেডিসিনের দাম বেশি, মেডিসিনের এখানে যান। ওইগুলো যদি কমাতে পারেন, তখন এসে খামারিকে ধরতে পারবেন যে খাদ্যের দাম কমাইছি, বাচ্চার দাম কমাইছি, মেডিসিনের দাম কমাইছি, এখন তুমি তোমার রেট কমাও। আবার খামারিদের ব্যাখ্যা আছে যে আমাদের তো এখানে তো ডিম ধরেন 8.5 টাকা, 9 টাকা উৎপাদন হয়, আমরা একটু লাভে বিক্রি করি। এটা আবার মাঝখানে একটা দালাল আছে, এই দালাল খায়া লয়। এখানে বড় বড় কোম্পানি ঢুকে গেছে, কাজী ফার্ম ঢুকে গেছে, প্যারাগন ঢুকে গেছে। এখানে প্রাণ আরএফএল এখন নাকি ডিম বেচে, গতকাল দেখলাম না শান্তিনগরে। তো এই বড় বড় কোম্পানি যখনই আপনার আইসা পড়ে, ওদের সাথে কথা বলেন, ওদের সাথে বসেন, ওদের বিচার আচার ব্যবস্থা করেন। এখন জালালের ধরনের আলালের ধরনের ঘুরে ঘুরে সিন্ডিকেট ভাঙতে পারবেন? এখন অন্যান্য সরকারের সময় সিন্ডিকেট সরকারের কোনো এক দুষ্ট চক্র কিংবা ঘুষখাওয়া নেতার সাথে লিয়াজু মেনটেন করে তার ব্যবসা বাণিজ্য চালায় যায়। এখন তো সেই রাজনৈতিক দলগুলো নাই। তাহলে এখন আপনারা যদি সিন্ডিকেট ভাঙতে না পারেন, তাহলে আপনাদেরকে সফল কেউ বলবে? আপনাদেরকে কেউ সম্মান করবে? আপনাদের কেউ এই সমালোচনা থেকে বিরত থাকবে? থাকবে না। অনেক আছে, বেকুব আছে, আগেই তো ভালো ছিল। তা আগে কি ডিম 20 টাকা হালি ছিল? আর কাঁচামরিচ কি 20 টাকা কেজি ছিল? পেঁয়াজ কি 20 টাকা কেজি ছিল? আমরা তো কাঁচামরিচ 1,000 টাকা কেজিও দেখছি। আগেও তো সেমটাই ছিল। এখন সেই সেমটা ইউনূস সরকার যদি ভাঙতে না পারে, তাহলে তারা বদনামের ভাগীদার হবে, তারা ব্যর্থতার ভাগীদার হবে, এবং আমরা বলতে বাধ্য হব যে আপনি ব্যর্থ। আমরা তো বিএনপি পন্থী না, আওয়ামী পন্থী না, এরশাদ পন্থী না, ইউনূস পন্থী না, আমরা জনগণ পন্থী। জনগণের জন্য কথা বলি, আমার নিজের অধিকারের জন্য কথা বলি। মানুষের আয় 15,000 টাকা, 20,000 টাকা, 25,000 টাকা, 30,000 টাকা, তার বাসা ভাড়া বৃদ্ধি, তার দ্রব্যমূল্য বৃদ্ধি, বিদ্যুৎ বিল বৃদ্ধি, এইসব কিছু যদি পালস না বুঝেন জনগণের, তাহলে জনগণকে শাসন করতে তো মহান আল্লাহ প্রণোদিত কোনো ব্যক্তি লাগবে। এ বাংলাদেশকে শাসন করার জন্য যে পরিমাণ সিন্ডিকেট তৈরি হয়েছে, ব্যক্তি সিন্ডিকেট। হ্যাঁ, বৃষ্টি আসলে রিক্সাওয়ালা সিন্ডিকেট করে, আপনি বুঝেন নাই? এখন ফার্মেসিওয়ালা কয় ভাই যে জিনিসপত্রের দাম তো বেশি, এখন ফার্মেসি যাবেন, সেও সিন্ডিকেট করে। আবার সবজিওয়ালা কইতেছে ভাই ওষুধের দাম তো বেশি, একটু রিপোর্ট টিপোর্ট করেন না। আর সবজিওয়ালা নিজেও সিন্ডিকেট করে সুযোগ পাইলে। এখন এই যে ব্যক্তি সংস্কার, প্রত্যেককেই আমরা প্রত্যেকেই অপরাধী। সংস্কার হতে হবে। আর বড় বড় ব্যবসায়ীরা তাদের লাভের যে চরিত্র চেঞ্জ করতে হবে। মানে ব্যবসা করলে তার 5 তলা বাড়ি লাগবে, তার কোটি কোটি টাকা লাগবে, এই কামাইতে গিয়া সে নানান পলিসি করে, বড় বড় শিল্প গ্রুপ পলিসি করে। দেখেছে একটা পণ্য এত টাকা, নীরবে হঠাৎ করে দাম বাড়াই ফেলছে, কত অভিযোগ দেশি বিদেশি। এখন এইগুলো যদি আপনার বাজার মনিটরিং আরো লোক না দেন, আর এই অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো, ভোক্তা অধিকারে এই যে লোক রাখছেন আপনারা 100+, 17 কোটি মানুষের জন্য 100+ লোকে কি করবো? হ্যাঁ, এই জায়গায় কি নিয়োগ দিতে পারেন না? হাজার হাজার বেকার ছেলে মেয়ে ঘুরতেছে না? আর সিন্ডিকেট যদি ভাঙতে না পারেন, তাহলে আপনাদের ইতিহাসে নাম লেখা থাকবে যে আপনারাও পারেন নাই। বড় বড় বয়ান দিয়ে তো লাভ নাই। চাঁদাবাজি ওপেন চলছে, সিন্ডিকেট ওপেন চলছে, কমছে না, আরো বরং বাড়ছে। তাহলে আপনাদের শাসন
ব্যবস্থা অত্যন্ত দুর্বল, আপনাদের অ্যাক্টিভিটিস অত্যন্ত দুর্বল, আপনারা আরো অ্যাগ্রেসিভ হন, আর যারা যারা কথা না শুনে সেগুলোকে আপনারা শনাক্ত করেন। আরে কি আশ্চর্য, মানুষ পেরেশান হয়ে যাচ্ছে। জনগণের পালস বোঝার চেষ্টা করেন, মানুষের কষ্ট হচ্ছে, আগের সরকারের ছিল, এখনো হচ্ছে। আল্লাহ হাফেজ।